প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে এই সপ্তাহে আমরা ট্রান্সফরমেশনের আরেকটি টপিক করব। এই সপ্তাহে আমরা যে টপিকটি আলোচনা করব সেটি হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভ। তোমরা জানো অ্যাক্টিভ প্যাসিভে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে দিতে পারে, আবার প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে বলতে পারে। তো কি বলবে সেটা ওরা কিন্তু দিয়ে দিবে, কোশ্চেনে দেয়া থাকবে যে অ্যাক্টিভ করতে হবে নাকি প্যাসিভ করতে হবে। তো আমাদেরকে অ্যাক্টিভ প্যাসিভের রুলটা যদি আমরা ভালো করে শিখে নিতে পারি তাহলে কিন্তু আমরা অ্যাক্টিভ প্যাসিভ কিভাবে করে সেটা আমরা নিশ্চয়ই পেরে যাব। তো যেহেতু রুলটা আমাদের জানতে হবে এবং ব্যাপকভাবে অ্যাক্টিভ প্যাসিভ জানার বিষয় আছে, তবে আমরা শর্টকাটে সহজে অল্প সময়ে কিভাবে ভয়েস চেঞ্জ করা যায় সেই শর্টকাট পদ্ধতিটা, সেই টেকনিকটা আমরা আজকের ক্লাসে ইনশাল্লাহ শিখে নিব। তো চলো আমরা অ্যাক্টিভ প্যাসিভ কিভাবে করে সেটাই আগে জেনে নেই। তবে অ্যাক্টিভ প্যাসিভ করতে হলে প্রথমেই আমাদেরকে অ্যাক্টিভ এবং প্যাসিভ, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসটা কি সেটা কিন্তু আমাদেরকে প্রথমে চিনে নিতে হবে। সেটা চেনার জন্য যা যা করণীয় আমরা আজকে সেটাই করব। তো চলো আমরা অ্যাক্টিভ প্যাসিভ করি। ভয়েস চেঞ্জ করতে হলে তোমাকে প্রথমত অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসটা চিনতে হবে। অ্যাক্টিভ ভয়েসটা হচ্ছে যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে সক্রিয়ভাবে ভার্বের কাজ সম্পূর্ণ করে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। আর প্যাসিভ ভয়েস হচ্ছে যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে সক্রিয় কাজ করে না, বরং পরোক্ষভাবে অবজেক্টের কাজটি তার উপর বর্তায়, সে সেন্টেন্সের ভার্বটি প্যাসিভ ভয়েস হয়। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টটি অ্যাক্টিভ থাকে, সক্রিয় থাকে, আর প্যাসিভ ভয়েসে সাবজেক্টটি অ্যাক্টিভ থাকে না। আমরা যদি নিচের উদাহরণ দুটি দেখি তাহলে বুঝতে পারবো। হি বট এ মোবাইল, হি বট এ মোবাইল, এখানে সাবজেক্ট হচ্ছে হি, সে একটি মোবাইল কিনেছিল। লক্ষ্য করো এখানে ভার্বটি বট, এর কাজটি সাবজেক্ট হি সক্রিয়ভাবে করেছে, সুতরাং এটা অ্যাক্টিভ বাক্য। কিন্তু নিচের বাক্যটি যদি দেখো, এ মোবাইল ওয়াজ বট বাই হিম, এই বাক্যে আমরা কি দেখছি? এই বাক্যে দেখছি যে কিনেছে, কে কিনেছে? একটা মোবাইল কিনেছে। মোবাইল কি কখনো কাউকে কিনতে পারে না? তাহলে এই বাক্যের সাবজেক্টটা কে ছিল? হি ছিল, সে কিন্তু অবজেক্ট হিসাবে বসছে, সুতরাং এটা প্যাসিভ বাক্য। অ্যাক্টিভ থেকে প্যাসিভের একেবারে সবচেয়ে মূল যে বিষয়টি সেটি হচ্ছে অ্যাক্টিভ বাক্যটি যেই টেন্সে আছে প্যাসিভ করার সময় ওই টেন্সে একটি বি ভার্বের চেঞ্জ করা লাগে আর ভার্ব 3 দিতে হয়। দেখো যে অ্যাক্টিভ থেকে প্যাসিভের স্ট্রাকচারটা কি। প্রথমত সাবজেক্ট দিতে হবে, তারপরে বি ভার্ব দিতে হবে, ভার্ব 3 দিতে হবে, বাই দিতে হবে, প্লাস অবজেক্ট দিতে হবে। এখন অ্যাক্টিভ বাক্যটা যদি প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে, প্যাসিভ করার সময় বি ভার্ব আসবে অ্যামিজার, আর ভার্ব 3 তো দিতেই হবে। আর বাক্যটি যদি ভার্ব মানে পাস্ট ইনডিফিনিটে থাকে সেক্ষেত্রে বি ভার্ব হবে ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব 3। যদি বাক্যটি যদি কন্টিনিউয়াস ফর্মে হয়, আইএনজি যুক্ত হয়, তখন প্যাসিভ করার সময় বি ভার্ব মানতে হবে বিইং। আর যদি বাক্যটিতে অ্যাক্টিভ বাক্যে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ থাকে তাহলে প্যাসিভ করার সময় বিন প্লাস ভার্ব 3 দিতে হবে। আর মডেল যদি থাকে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট ইত্যাদি যদি থাকে তখন প্যাসিভ করার সময় বি ভার্ব বি আনতে হবে। এবং তোমরা সবাই জানো যে ভার্বের সাথে পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে প্রতি ক্ষেত্রেই, অর্থাৎ প্যাসিভ মানেই ভার্ব 3, অর্থাৎ তো অ্যাক্টিভ ভার্ব 3 দিতে হবে। অ্যাক্টিভ প্যাসিভ, অ্যাক্টিভ বাক্য এবং প্যাসিভ বাক্য চেনার পরে এখন আমরা একটা এক্সারসাইজ যদি করি, যে অ্যাক্টিভ বাক্যে আমি একটা এক্সারসাইজ দিয়েছি যে আই ইট রাইস, আই ইট রাইস, এই বাক্যটাকে যদি আমরা প্যাসিভ করতে পারি তাহলে আমরা সমস্ত অ্যাক্টিভকে প্যাসিভ করতে পারবো। আই ইট রাইসকে প্যাসিভ করার নিয়মটা হচ্ছে রাইস ইজ ইটেন বাই মি। এখন রাইস ইজ ইটেন বাই মি অর্থাৎ আমি কি করলাম, অবজেক্টকে সাবজেক্ট করলাম, এইখানে একটা বি ভার্ব দিলাম, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করলাম, একটা বাই দিলাম, সাবজেক্টকে অবজেক্ট করলাম, অর্থাৎ 5টা জায়গায় আমি কাজ করেছি। 5টা জায়গা কোথায়? অবজেক্টকে সাবজেক্ট করা, টেন্স অনুযায়ী
অক্সিলারি ভার্ব বা বি ভার্ব দেয়া, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করা, সূত্রের বাই অথবা উইথ অথবা টু দেয়া, এরপরে সাবজেক্টকে অবজেক্ট করা, অর্থাৎ মোট 5টি স্থানে পরিবর্তন করতে হবে। অর্থাৎ অ্যাক্টিভ বাক্যকে প্যাসিভ বাক্যে পরিণত করতে হলে 5টি জায়গায় কাজ করতে হবে। দেখো, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে আই, ভার্ব হচ্ছে ইট, আর অবজেক্ট হচ্ছে রাইস। এই বাক্যের সাবজেক্টকে আমরা অবজেক্টকে আমরা সাবজেক্ট হিসাবে এনেছি, একটা টেন্স অনুযায়ী একটা বি ভার্ব এনেছি, যেটা 2 নম্বরের কথা ছিল। 3 নম্বরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। একটা কথা মনে রাখতে হবে যে প্যাসিভ বাক্যে সব সময় মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, সব সময় মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এরপরে সূত্রের বাই অথবা টু অথবা উইথ, এবং এরপরে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। অর্থাৎ আমি যদি আই ইট রাইস করতে পারি, তাহলে আমি যে কোনো অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিণত করতে পারবো। অর্থাৎ সাবজেক্ট আমি হিসাব করে নিব যে যাই থাকুক, আমি ভাববো যে এখানে আই আছে, ভার্ব যাই থাকুক আমি মনে মনে ভাববো যে ইট আছে, আর অবজেক্ট যাই থাকুক আমি মনে মনে ধরে নিব যে এখানে অবজেক্ট রাইস আছে। সেই অনুযায়ী আমি চেঞ্জ করার চেষ্টা করব। ওকে, তোমরা অনেকেই বলে থাকো যে স্যার ছোট অ্যাক্টিভ থেকে প্যাসিভ গুলো আমরা করতে পারি যেগুলোতে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, কিন্তু যদি কোনো বাক্যে বড় করে দেয়া থাকে এবং সেখানে যদি সাবজেক্ট ভার্ব অবজেক্ট ছাড়াও যদি এক্সটেনশন থাকে, তখন স্যার আমরা করতে পারি না। তো সেটার জন্য সেটা যদি করতে চাও তোমরা খুব সহজে, তাহলে চলো আমরা ছোট্ট একটা নাটক দেখি। এই নাটকটার পরেই আমরা নিশ্চয়ই এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ যে বড় বাক্যগুলো আছে সেগুলো কিভাবে করা যায় সেগুলো আমরা খুব ভালোভাবে জেনে যাব। আমি খেলবো তাহলে আমি আমার মুখে বলবো। পড়ে গিয়েছে। তুমি তো অনেক ছোট। আচ্ছা, আমরা একটা কাজ করি, ও দুধ ভাত। ওকে। আচ্ছা, আমরা এই নাটকটিতে কি দেখলাম যে মাসুর নামের মেয়েটি সে পরে এসে বলছে যে তাকে খেলায় নিতে হবে, আর অন্যরাও বললো যে আচ্ছা ঠিক আছে ও খেলায় আছে, তবে ও হচ্ছে দুধ ভাত। অর্থাৎ দুধ ভাত হচ্ছে সেই যে খেলায় থাকবে তবে বড় কোনো ভূমিকা রাখবে না। বাক্যের মধ্যেও আমরা দেখি সাবজেক্ট ভার্ব অবজেক্ট ছাড়া বাকি যে অংশটুকু থাকে সেটুকু বাক্যের মধ্যে থাকে ঠিকই, কিন্তু বড় কোনো ভূমিকা পালন করে না। তাহলে আমরা কিন্তু যত বড় বাক্য পাই আমরা কিন্তু বুঝে নিব যে এই বাক্যের সাবজেক্ট ভার্ব আর অবজেক্টেরই মেইনলি কাজ করতে হবে, আর বাকি যেটা এক্সটেনশন বা দুধ ভাত সেটাকে তুমি সামনে বসাতে পারো বা মাঝখানে বসাতে পারো বা শেষে বসাতে পারো। এটা বাক্যের শ্রুতি মাধুরতা মেনটেন করে তুমি বসিয়ে দেবে। তো আমার মনে হয় নাটকের এই সিকোয়েন্সের মাধ্যমে আমরা বুঝে গেলাম যে বড় বাক্যকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায়। এখন এই বাক্যটি দেখো যে আই ইট রাইস সিটিং উইথ জরিনা, অর্থাৎ অ্যাক্টিভ বাক্যে কি আছে? আই ইট রাইস সিটিং উইথ জরিনা। এখন এই বাক্যের সাবজেক্ট হচ্ছে আই, ইট হচ্ছে ভার্ব, আর রাইস হচ্ছে অবজেক্ট। এটা আমরা আগেই জেনেছি। এখন সিটিং উইথ জরিনা এই যে অংশটুকু, এইটুকু কিন্তু এই বাক্যে বর্ধিতাংশ অর্থাৎ এক্সটেনশন, অথবা এটাকে তুমি দুধ ভাত নাম দিতে পারো। কেন? এই বাক্যের সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়েছি, এর বাইরে যতটুকু আছে সেটুকুকে আমরা দুধ ভাত নামে অভিহিত করব। এবং তুমি জানো যে ছোটবেলায় যখন আমরা খেলতাম বা তোমরা খেলতে, তখন বাচ্চারা কেউ যদি এসে খেলতে চায় তাহলে তাদেরকে আমরা খেলায় নিতাম, তাদের ভূমিকাটা ওইভাবে থাকতো না, অর্থাৎ ওদেরকে আমরা দুধ ভাত নাম দিতাম। সুতরাং এই বাক্যেও এদের ভূমিকাটা সেরকমই। দেখো, বাক্যটাকে যখন প্যাসিভ করি এদের অবস্থানটা কোথায় যা দাঁড়ায়। আমরা জানি যে অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, তো রাইসকে আমরা সাবজেক্ট করলাম, এরপর একটা বি ভার্ব দিতে হয়। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে সেহেতু তোমরা জানো যে বি ভার্ব এম ইজ আর যে কোনো একটা আনতে হবে, রাইসের সাথে ইজ দিতে হয়। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, যেটা কিনা সকল প্যাসিভ বাক্যে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। এরপর সূত্রের বাই এবং সাবজেক্ট আই কে মি করতে হয়। তোমরা জানো যে আই থাকলে মি করতে হয়, হি থাকলে হিম করতে হয়, সি থাকলে হার করতে হয়। অর্থাৎ এভাবে যে প্যাসিভ ফর্মটা দিতে হবে। এবং
দেখো এই দুধ ভাতকে আমি কি করেছি, যেখানে ছিল সেখানেই রেখে দিয়েছি। অর্থাৎ তুমি দুধ ভাতকে তুমি চাইলে সামনে নিয়ে আসতে পারো, চাইলে শেষে রাখতে পারো, চাইলে তুমি মাঝামাঝি যে কোনো একটা জায়গাতে বসাতে পারো, ভাষার শ্রুতি মাধুর্য বজায় রেখে। সুতরাং আমরা যদি বড় কোনো বাক্য পাই তাহলে কিন্তু সেটাও আমরা করতে পারবো, কেননা আমরা শুধু বের করব সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট ছাড়া বাকি যে অংশটুকু পাবো সেটুকু আমরা এক্সটেনশন বা দুধ ভাত নামে অভিহিত করব এবং সেই অনুযায়ী আমরা কাজটা কমপ্লিট করব। ওকে, তো আমরা এতক্ষণ যে অ্যাক্টিভ প্যাসিভের যে রোলস গুলো নিয়ে আলোচনা করলাম, নিশ্চয়ই তোমরা সেই রোলগুলা একটু বারবার দেখবে, কানে যদি হেডফোনটা লাগিয়ে নিতে পারো এবং বারবার যদি ভিডিওটা রিপিট করতে পারো, তাহলে আমার ধারণা যে তোমরা সবাই অ্যাক্টিভ প্যাসিভ খুব ইজিলি আয়ত্ত করতে পারবে। আর সবার কাছে আমার নেক্সট ক্লাস পর্যন্ত অনুরোধ থাকবে যে তোমরা সবাই অ্যাক্টিভ প্যাসিভের এই রুলগুলো করার পরে তোমরা বোর্ডে যে কোশ্চেন গুলো আসছে বিগত সালগুলোতে সেগুলো তোমরা একটু প্র্যাকটিস করবে, তাহলে দেখবে যে ইনশাল্লাহ তোমাদের অ্যাক্টিভ প্যাসিভ দিয়ে যে ভীতিটা কাজ করতো সেটা অচিরেই তোমাদের চলে যাবে। তো আজকে আমরা এই পর্যন্তই রাখতে চাচ্ছি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবারও নতুন কোনো টপিক নিয়ে হাজির হব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং জানো, তোমরা সবাই নিশ্চয়ই জানো যে এখন কোভিড সিচুয়েশন চলছে। এই সিচুয়েশনে নিজেকে সেফ রাখাই হচ্ছে প্রধান কাজ। নিজেকে সেফ রেখে তোমরা পড়াশোনা করবে। বাইরে যদি যেতে হয় অবশ্যই মাস্ক ব্যবহার করবে, কেননা তুমি মাস্ক ব্যবহার করার মাধ্যমে নিজে সংক্রমণের হাত থেকে রক্ষা পাবে এবং অন্যকেও সংক্রমণের হাত থেকে তুমি রক্ষা করতে পারো। সো তুমি নিজে পড়বে এবং অন্যকে উৎসাহিত করবে। তো আজকে এই পর্যন্তই রাখছি, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম।